তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম। শনিবার বহরমপুরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের লড়াকু নেত্রী শাহনাজ বেগম। গত 17 ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শাহনাজ বেগম। রেজিনগর বিধানসভার জেলা পরিষদের আসন থেকে 3 বার জয়ী হয়েছিলেন শাহনাজ বেগম। কংগ্রেসের আসন থেকে জয়ের পর 2016 সালে মুর্শিদাবাদ জেলা পরিষদ ভাঙার সময় উল্লেখযোগ্য ভূমিকা ছিল শাহনাজ বেগমের। এরপর দুবার তৃণমূলের টিকিটে জয়ী হন শাহনাজ। মুর্শিদাবাদ জেলা পরিষদের একাধিক দুর্নীতির প্রতিবাদ করেন তিনি। ফের ঘরের মেয়ে ঘরে ফিরে গেল কংগ্রেস শিবিরে। শনিবার বহরমপুর কংগ্রেস কার্যালয় চত্বরে অধীর চৌধুরী দলত্যাগী ওই নেত্রীকে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেসে যোগদান করান। উল্লেখ্য, শাহনাজ বেগম মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন। একসময় কৃষি কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন তিনি। মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা নেত্রীও ছিলেন। সেই শাহনাজ বেগম কংগ্রেসের যোগদান। সাধারণ সম্পাদক রঙেপুর সাংগঠনিক জেলা সম্পাদক জেলা কমিটি। কেন এলেন কেন কংগ্রেসে? এলাম বলতে গেলে এখানকার নেতৃত্বের সঙ্গে যেমন শাহনাজ যেমন প্রশাসনিক ব্যাপারগুলো বললো, প্রশাসনিক ব্যাপারটা আমি ছিলাম না, ওসব বিষয়গুলো আমার কাছে নেই। আমার কাছে বিষয়টা হচ্ছে অকাপ এবং আপনার সংখ্যালঘু মানুষদের পর যে মমতা ব্যানার্জির যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার জন্য আমি দল ত্যাগ করলাম। একমাত্র মমতা ব্যানার্জি মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। কারণ শামশেরগঞ্জের যে সভায়, সেই সভায় বললেন যে আমাদের আন্দোলন করতে দিলেন না অকাপড়ের সম্পত্তি নিয়ে। সে অকাপড়ের সম্পত্তি নিয়ে তিনি বললেন যে এখানে কোনো আন্দোলন করা যাবে না, দিল্লিতে যে আন্দোলন করতে হবে, এখানে আন্দোলন করলে আমার থেকে আর খারাপ কেউ হবে। আমরা ভাবলাম ঘটনা ঘটেছিল, অন্য কিছু দুর্নীতি আমার অকাপ আছে, সংখ্যালঘু দপ্তরের SC/ST সেলের অনেক বিষয়বস্তুগুলো আছে। দলে গুরুত্ব পাচ্ছিলেন? তবে অবশ্যই গুরুত্ব পাচ্ছিলাম, সেটা নিয়ে আমার খুব বিক্ষোভ নেই। কারণ হচ্ছে আমার একটাই বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জি আমাদের অকাপ সম্পত্তি দিয়ে যে সমস্ত ঘটনাগুলো করেছে, একজন মুসলিম ছেলে হিসাবে আর মমতা ব্যানার্জি দল করা সম্ভব হবে না। যে আইন দিয়েছে সেই আইনকে মানতে বাধ্য রাখছে, সেটা তো মমতা ব্যানার্জি সেটা আমাদের বলতে পারত যে আপনি ওরা আন্দোলন করুন, আমিও আন্দোলন আপনাদের জন্য করছি। উনি তো তা বলেন, বিচারিতা করেছে আমাদের সঙ্গে, এর জন্য আমাদের দল ত্যাগ করা। এবং এখন মুসলিম গ্রামগঞ্জে তৃণমূল খুঁজে পাওয়া যাচ্ছে। এখন হুমায়ুন করছে, কংগ্রেস করছে। মুসলিম সংখ্যালঘু গ্রামে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন, মুর্শিদাবাদ জেলায় মালদহাতে মুসলমান যেখানে আছে TMC বলে কোনো কথা নেই। আগামী দিন TMCকে হেরকেল দিয়ে ভোটার খুঁজে বেড়াতে হবে। আমার নাম জালাল শেখ। দাদা কি পদে ছিলেন আপনি? আমি জঙ্গিপুর জেলা সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। খলিলুর রহমান কি আপনার কোনো রকমভাবে কিছু সাহায্য করতেন এই বিষয়ে? এই যে আপনার ওয়াকআপ নিয়ে বলছেন, আমরা বললে পরে ওরা বলতো যে ওটা রাজ্যের ব্যাপার, মানে এখানকার নেতাদেরকে এই সমস্ত বিষয়গুলো বললে সব রাজ্যের হাত দিয়ে ছেড়ে। ঠিক আছে। ঘোষ দাস কনস্ট্রাকশন বলে একটি কনস্ট্রাকশন, হ্যাঁ, ঘোষ দাস কনস্ট্রাকশন 2023-24-এ একজন একাই এতগুলো অফলাইন করেছে, যার অ্যামাউন্ট হচ্ছে 1 কোটির বেশি। একটা কনস্ট্রাকশনকে অফলাইন, ঘোষ দাস কনস্ট্রাকশনকে অফলাইনে 1 কোটির বেশি অফলাইন টেন্ডার দিচ্ছে কেন? কি ইন্টারেস্ট আছে? পারে দিতে? আচ্ছা, এবার দেখুন আরেকটা টেন্ডার দেখুন, এটা আবার আরো বিরাট মজার। ওদেরকে জিজ্ঞেস করবেন, একজন একটা RTI করেছে, হ্যাঁ, একটা টেন্ডার করেছে, একটা টেন্ডার হয়েছে সোলার লাইট। এই যে 2 নম্বরটা দেখুন, 2 নম্বর সিরিয়ালটা দেখুন। এই সিরিয়ালটা হচ্ছে আর্সেনিক ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার, মানে পানীয় জলের জন্য টেন্ডার হলো। কেমন? এই টেন্ডারে যে পেপার সাবমিট করলো, পেপারটা হচ্ছে একজনের হুগলিতে বাড়ি। সে মেমো নাম্বারটা দেখুন 276। কেমন? এই মেমো নাম্বারটা 276। এটা কিসের? কনস্ট্রাকশন অফ রোড, রাস্তার পেপার। পার্টিসিপেট করলো কোথায়? জলে। এবং রাস্তার পেপার দেখিয়ে পানীয় জলের টেন্ডার নিয়ে নিল কয়েক কোটি টাকা। এভিডেন্স চাই ওদের সভাধিপতি বা ওদের জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি, তাকে এভিডেন্সগুলো দিন, দিয়ে বলুন যে এর বিরুদ্ধে ওরা কি ব্যবস্থা নিচ্ছে। যদি না নেয় আমি হাইকোর্ট করবো। কারণ এটা
আরটিআই হয়েছে, সে আরটিআই এর উত্তর মিথ্যা দিয়েছে। এত দুর্নীতি, আপনি কি হাইকোর্টে বা কোর্টে দ্বারস্থ হচ্ছেন? শিওর, ওরা আগে কি করছে দেখি। ওরা তো বলেছে এভিডেন্স। ওরা জানে না জেলা পরিষদে কি হয়, ওরা জানে না জেলা পরিষদে সন্ধ্যার পরে কি হয়, ওরা জানে না, এই জেলায় থাকে না। যদি না জানে কিসের জেলা সভাপতি? না জানলে তো, যদি তার জেলা পরিষদ কেমন চলছে, কিভাবে চলছে এটা না জানে, তাহলে সে কিসের জেলা সভাপতি? সে জানে না যে অর্থের মতো একটা বডি যার 9 মাস কোনো মিটিং হয়নি, তাহলে কি করে ডেভেলপমেন্ট হচ্ছে? সে জানে না পূর্তের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর, সে 2 বছরে 2-3টে মিটিং করছে, কিভাবে পূর্ত দপ্তরের রাস্তাঘাটের কাজ হচ্ছে ওটা জেলার জানে না। যদি সে না জেনে থাকে তাহলে অপদার্থ জেলা সভাপতি, তার পদত্যাগ করা উচিত। আর যদি সে জেনে থাকে তাহলে জ্ঞান পাপী, অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে নিজের পাপটাকে খণ্ডন করার চেষ্টা করুন। এইসব লড়াই করার জন্য কি কংগ্রেসে লড়াইটা তো আমি দীর্ঘদিন করছিলাম, করার জন্য কি কংগ্রেসে যোগদান করবেন? 100 বার। আমার তো আমার প্ল্যাটফর্ম দরকার। দিদি, আমি ভেতরে ঘর আপসি করে কেমন লাগছে? হ্যাঁ, ঘর আপসিতে কেমন লাগছে? ভালো লাগছে। কেন আছে? এখানে তো ক্ষমতার লড়াই নেই, চুরিরও জায়গা নেই। তো এখানে আমি ফ্রি হ্যান্ড সংগঠন করব। আমার যেটা করতে ভালো লাগে, আমি সাংগঠনিক লোক, আমার সংগঠন করতে ভালো লাগে, আমি সংগঠন করব। এবং আমি চেষ্টা করব আমার সমস্ত শক্তি দিয়ে এই জেলাটাকে শক্তিশালী করার কংগ্রেসে। কারণ হচ্ছে যে এই জেলায় মানুষ তো আমরা, আপনারা সবাই, জেলাটা সুস্থ থাকলে, জেলাটা ডেভেলপমেন্ট হোক, এটা আমরা সবাই চাইবো। দুর্নীতির সাথে লড়তে আমি দেখলাম যে এই তৃণমূল সংশোধন হবে না। কারণ তৃণমূলের একদম গ্রাসরুট থেকে করাপশনে ভর্তি, আপাদ মস্তক, একদম বুথ সভাপতি থেকে, একটা বুথের কর্মী থেকে, একদম আপার লেভেল মুখ্যমন্ত্রী পর্যন্ত এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে আছে। ন্যাচারালি আমার চিঠিগুলো বেকার লিখেছি, পয়সা খরচ করেছি, সময় নষ্ট করেছি। আমি দেখলাম যে দলের ভিতরে থেকে দলকে আমি অনেক মার্জিত সংযত হওয়ার চেষ্টা করেছিলাম, হলো না। আমি তো দুর্নীতির সাথে আপোষ করে চোরের জেলা পরিষদের তকমা নিয়ে থাকবো না। তো আমি স্বাভাবিকভাবে জেলা পরিষদ থেকে রেজিগনেশন দিয়েছি। এবারকার লড়াইটা আমার ওরা দেখবে। আমি ভেতর থেকে যে লড়াইটা করছিলাম, ছিলাম। এই শুনুন, মহিলারা না, ওদেরকে গুরুত্ব দেয় তৃণমূল। যেদিন সিএম আসে সেদিন ওদেরকে নিয়ে এসে সামনে বসায়। একটা মেয়েকে না টিকিট দেয়, একটা নেত্রীকে। ওরা তো ওদের বউদের টিকিট দেয়, ওদের মানে কাছের মানুষ যারা মহিলা তাদের টিকিট দেয়। তারা তো যারা সংগঠন যারা করেছে তাদের কাউকে টিকিট দেয় না। তো স্বাভাবিকভাবে আপনি কি ভাবছেন যে তারা তৃণমূলে খুব খুশিতে আছে? তারা তৃণমূলে যায় গাল দিতে, আবার ফিরে আসে গাল দিতে। তো তারা যদি মনে করে আসা দরকার আছে তো অবশ্যই তারা আসবে। আপনি একটা জিনিস ভাবুন যে আরটিআই এর উত্তর জেলা পরিষদ মিথ্যা দিচ্ছে। তা আমার ভেতরের রূপটা শাহনাজ বেগম প্রশাসনিক বৈঠকে জেলা পরিষদের মধ্যে এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতির সভাপতিদেরকে বসিয়ে রেখে কোশ্চেন করেছে, ডিএমকে বসিয়ে রেখে কোশ্চেন করেছে। তো সেখানকার লড়াইটা আমার একরকম ছিল। আমার কিছু বাইন্ডিং ছিল, যেহেতু আমি তৃণমূলের প্রতীকে জিতেছিলাম। ন্যাচারালি আমি এখন রেজিগনেশন দিয়েছি, প্রতীক মুক্ত। আমার বাইরের লড়াইটা এবার তৃণমূলকে দেখতে হবে।